সেই মজেছি যে হরি নামে সুরা পান করেছে সুরা খেয়ে সেই মজেছে হরি নামের সুরা যে পান করেছে এ সুরা খেয়ে সেই মজেছে হরি নামে সুরা জীবন করেছে সুরা খেয়ে সেই মজেছে হরি নামের সুরা পান করেছে 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 হরি নামে সুরা পান করে আমি সোনা পান করে আমি করলে আমি কথা বলে বৈষ্ণব দেখো হরিনামের সুরাপান করছে আরো কি দেখলেন গায়ে ছাই বস্ত্র মাখা নয় সর্বই অঙ্গে লেখাই আছে মধুর কৃষ্ণ নাম শিবের সর্বজঙ্গ লেখাই আছে মধুর কৃষ্ণ নাম সর্বজঙ্গে লেখাই আছে মধুর কৃষ্ণ নাম শিবের সর্বজঙ্গে লেখাই আছে মধুর কৃষ্ণ নাম সর্বজঙ্গে লেখাই আছে মধুর কৃষ্ণ নাম শিবের সর্বজঙ্গে লেখাই আছে মধুর কৃষ্ণ নাম সর্বজঙ্গে লেখাই আছে মধুর কৃষ্ণ নাম আর সর্বজঙ্গে লেখাই আছে মধুর কৃষ্ণ নাম সদা শিবী গাইছে মধুর হরি 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 নাম মধুর হরি নাম গাইছে গায়ে কৃষ্ণ নাম লেখা সবাই নির্দেশ বলছেন পরম বৈষ্ণব হরি ভজ হরি জপ হরি করো 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 হরি বিনা জগতে গতি নাহিয়া না না হরি বিনা জগতে গতি নাহিয়া হরি বিনা জগতে গতি নাহিয়া না না হরি বিনা জগতে গতি নাহিয়া
বদনেতে বলো হরি বদনেতে বলো হরি ভাই ভগবান্ডারি বদনেতে বলো হরি 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 বদনেতে হরি ছাড়া এ জগতে গতি নাহি আর না না হরি ছাড়া এ জগতে গতি নাহি আর হর নিজে হরি নাম গাইছে বলো না কি পাবার জন্য এসেছো প্রভু আমি ভক্তিহীন হয়ে পড়েছি অহংকারের কারণে সেই ভক্তি কি করে পাবো তাও জেনে এসেছি তোমার মুখ থেকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলেই আমার ভিতরে অহংকার নাশ হবে আমার ভক্তি পাও না আর চারটে জিনিস আমি জানতে এসেছি তুমি পরম বৈষ্ণব হয়ে হাতে ত্রিশূলটা কেন নিয়েছো সঙ্গে তোমার এই বৃষটাকে তোমার তিনটি নয়ন কেন তোমার নাম পঞ্চানন কেন তাহলে তোমাকে আমি ভক্তির কথাই শোনাই ভক্তি লীলামৃত আস্বাদন করো ভেতরে ভক্তির প্রকাশ পাবে ভক্তির দ্বারাই তো ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব দৈবকী পেয়েছিল ভক্তির দ্বারাই শুনবে তাহলে এই বসুদেব দৈবকী ভক্তির দ্বারাই ভগবানকে ডেকেছিল বলেই ভগবান তাদের পুত্ররূপে আবির্ভাব হয়েছিল ভগবান এদের পূর্বজন্মে কে ছিল জানো কে বসুদেব পূর্বজন্মে ছিল এক তেজস্বী ব্রাহ্মণ মুনি যার নাম ছিল সুতপা ব্রাহ্মণ আর সুতপা ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল সুরুচি হ্যাঁ শোনাও সেই লীলামৃত আস্বাদন করে আমার অহংকার নাশ হোক ভক্তির প্রকাশ হোক শোনাও ব্রহ্মানুতনয়না সুতপা ছিল ব্রহ্মানুতনয়না সুতপা ছিল ব্রহ্মানুতনয়না সুতপা ছিল ব্রহ্মানুতনয়না সুতপা ছিল ব্রহ্মা আর এক মানুষ পুত্র ছিল যেমন তুমি নারদ তেমনি সুতপা নামে ব্রাহ্মণ হ্যাঁ মহাতেজ বালমুনি পূজা কালেছিল মহাদেব মানমনে পুরা কালে ছিল মহাগুলো বালমুনি পূজা কালেছিল আর মহাদেব মানমনে পুরা কালে ছিল গুণবান তেজবান গুণবান তেজবান সুরুচি নামে দেবী
হইতে পত্নী অতি গুণবতী। এই শুধু বা ব্রাহ্মণের সুরুচি কি করতো? দোহে মিলে নারায়ণে করো ভক্তি, তারা দোহে মিলে নারায়ণে করো ভক্তি। তারা দুহে মিলে নারায়ণে করো ভক্তি। সদাই করতো হরির ভজন, সবাই করতো হরি ভজন, হরির ভজন, সবাই করতো হরি ভজন। হরি পূজা হরি নাম, তারা সবাই করতো হরি ভজন, হয়ে শুদ্ধ সন্তোষ, তারা সবাই করতো হরি ভজন, হয়ে শুদ্ধ সন্তোষ, তারা সবাই করতো হরি ভজন, হয়ে শুদ্ধ সন্তোষ, তারা সবাই করতো হরি ভজন, তারা সবাই করতো হরি ভজন, তারা সবাই করতো হরি ভজন, তারা সবাই করতো। সদাই করতো হরির ভজন, সদাই করতো হরির ভজন, সদাই করতো হরির ভজন। আমার প্রভু 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 গো, সুতবা ব্রাহ্মণ প্রত্যেক দিন মাধুপুরি করে নিয়ে আসতেন। নারায়ণকে সেবা না দিয়ে, হরি ভজন না করে জলগ্রহণ করতেন না। জলগ্রহণ করতেন না। এইভাবে দিন কেটে যায় 12 বছর। 12 বছর দিন কেটে যায়। সুরুচি মনের একটা বাসনা জাগলো যে প্রভু, যেদিন আমরা স্বামী স্ত্রী দুজনে থাকবো না, সেদিন তোমার জন্য কে মাধুপুরি করবে? সেদিন তোমাকে কে সেবা দেবে? প্রার্থনা জানালেন। কি প্রার্থনা? একটা পুত্র দামা, দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। এটা হচ্ছে যারা জ্ঞানী ভক্ত হয় তারা ভগবানের কাছে এই প্রার্থনা জানায়। যারা জ্ঞানী ভক্ত, আমাদের জন্য নয়, তোমার সেবার নিমিত্তে পুত্র দাও, দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। জ্ঞানী ভক্ত কাকে বলে? যারা ভক্তির দ্বারা কেবলমাত্র ভগবানকে ভজন করে, যারা ভক্তির দ্বারা ভগবানকে ডাকে তারা জ্ঞানী ভক্ত। বিদ্বান নয়। লেখাপড়া শিখলে বিদ্বান হয়। বিদ্বান হলেই যে তার ভেতর ভক্তি আসবে এমন কথা নয়। যারা ভক্তির দ্বারা ভগবানকে ডাকবে তারাই হল প্রকৃত জ্ঞানী ভক্ত। এটা নিজের জন্য চাইছে না, তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। যেদিন থাকিব নয়ন এই ভবে জাগিবে তোমায় ঘরে। যেদিন থাকিব নয়া এই ভাবি রাগিবি তোমার ঘরে।
দিয়া শুনেছি নিবেদন দিয়ে ধন দেখে মন ভরে নিতে কতক্ষণ একটা সন্তান 12 বছর পর পেল দেখতে দেখতে 12 বছর পর যে সন্তানটা পেল আদর করে ছেলেটার নাম রাখলো চিত্রাঙ্গদা। ছেলেটার নাম রাখলো চিত্রাঙ্গদা। কিন্তু মায়ার সংসার আমাদের সব সর্বনাশ করে। উচ্চ চিত্রাঙ্গদাকে পাবার পর ছেলেকে নিয়ে বাস্তবে বলল মা শুরুছি। নারায়ণের সেবা ত্রুটি শুরু হয়ে গেল। সেবা ত্রুটি যে সন্তানকে চাইলি আমার সেবা নিমিত্ত তুই মা হয়ে ভুলে গেলি কি বলেছিলিস। আরো কয়েকটা দিন অপেক্ষা করলেন। দেখতে দেখতে চিত্রাঙ্গদার বয়স হয়ে গেল 5 বছর। যা ত্রুটি ছিল সেবার ত্রুটি থেকে গেল। নারায়ণ দেখলেন সন্তানটা আমি দিয়েছি, এই সন্তান আমি কিনে নেব। 5 বছরের চিত্রাঙ্গদা সখাদের সঙ্গে নিয়ে খেলা করছিল দ্বীপ্রহর বেলা। চৈত্র মাস, সূর্যের প্রখর তাপ, সখাদের সঙ্গে খেলতে খেলতে চিত্রাঙ্গদা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। জল, জলের জন্য ছটফট করছে। যেখানে খেলছিল দূরে ছিল প্রভাস সরোবর। প্রভাস সরোবর দেখতে গিয়ে চিত্রাঙ্গদা তৃষ্ণায় কাতরে জলে নামলো। ঠিক সেই সময় একটা নক্র, নক্র মানে বোঝেন কুমির, চিত্রাঙ্গদা জল খেতে নেমেছে, একটা কুমির তাকে খপ্পরে ধরে জলের তলা টেনে নিয়ে চলে যাচ্ছে। সকালে ডাকছে চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা।
জলের তলায় নিয়ে গিয়ে তাকে ডুবিয়ে মেরে ফেলে দিল। বিধির লিখন কে করে খণ্ডন কেহ না বুঝিতে পারে, তিনি যেমন করাম তেমনি করি কেহ না করিতে পারে। সকালে দৌড়ে এসে খবর দিচ্ছে বাড়িতে, তোমার একমাত্র সন্তান চিত্রাঙ্গদা জলে ডুবে মারা গেছে। মায়ের মন তো যেই বলেছে মারা গেছে, ছেলেকে দেখবার জন্য দৌড়লো। সিধুপা ব্রাহ্মণ এবং তার স্ত্রী সুরুচি দৌড়লে কি হবে বুঝেই পাচ্ছ না। জলের তলায় ততল জলে তলিয়ে গেছে। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা, দয়ালে করে কাঁদো, কারে গো সব। আমার নিজের লেখা একটা গান শুনে, ও দয়ালে তোমার লীলা বোঝানা, দয়ালে তোমার লীলা চমৎকার, দয়ালে তোমার লীলা চমৎকার। দয়াল হরে কালা আরে হাসব, ও দয়াল তোমার লীলা বোঝানা। দয়ালে তোমার লীলা চমৎকার, দয়ালে তোমার লীলা চমৎকার। যারা এলো প্রভু তারা আগে গেল চলে, আবার আগে যারা এলো প্রভু দেখো তারা পরে যারা এলো প্রভু তারা আগে গেল চলে, আবার আগে যারা এলো প্রভু তারা দয়াল ভবের মাঝে এই যে খেলা, ও দয়াল, ও দয়াল, তোমার ভবের মাঝে এই যে খেলা, লীলা বলি ভাবে যাবার বেলায় সবাই মুখে বলবে মরি হরি। বলো হরি হরি বল।
বল হরি হরি বল বল হরি হরি বল চারিজন সঙ্গী করি বাসের দোলায় চড়ি লীলা চমৎকার লীলা চমৎকার তোমার লীলা চমৎকার দয়া লীলা চমৎকার উন্মাদেরই হয়ে গেছে সন্তান হারিয়ে মাসি খুশি সুতপা ব্রাহ্মণ বলছে যে প্রভাসকে সবাই তীর্থ বলে আর সেই প্রভাসের জলে ডুবে আমার ছেলেটা মারা গেল আমি তো প্রভাসকে ছাড়বো না তেজস্বী ব্রাহ্মণ কি করলেন এত বলি বুনিব বাড়ি হস্তে বাড়ি হস্তে রোদ বসে তো বাসের তীরে বাসের তীরে যে মতে দিলি তুই আমারে মনস্তা আমারে মনস্তা ভইয়া ধাজ বয়ে ভরা পাপ হয়ে ধরা কোনো নর তোমার স্পর্শ না করিবে সোনা করিবে আজি হতে তোর নিরে কুকুরে মূত্র ত্যাজিবে পুত্র ত্যাজিবে আজকের থেকে তোর জলে কুকুরে মূত্র ত্যাগ করবে আমি সন্তানেরা পিতা আমি ব্রহ্মার মানুষ পুত্র আমি অভিশাপ দিলাম প্রভাসকে অভিশাপ দিলে কেউ জল জল স্পর্শ করবে না প্রভাস তীর্থ মনে মনে ভাবলো ছেলেটা 5 বছরের পরমাণু ছিল তার পরমাণু শেষ মারা গেছে আমি তো মানিনি আমি উপলক্ষ মাত্র সন্তানকে দিয়েছিলেন যিনি মেরেছেন তিনি প্রভাস করল কি ব্রাহ্মণ মুনির ভুল ভাঙাতে একটা মানুষের রূপ ধরে জল থেকে উঠে এসে ব্রাহ্মণ মুনিকে বলছেন মণিমা আমার জলে ডুবে আপনার ছেলে মারা গেছে কিন্তু আমি মারি না দিয়েছিলেন তিনি কেড়ে নিয়েছেন তিনি তাছাড়া ওর পরমাণু শেষ যা যতদিন পরমাণু থাকে ততদিন সে ভবের মাঝে থাকে পরমাণু শেষ হয়ে গেলেই তাকে জমালয়ে যেতে তো আপনার ছেলে জমালয়ে আছে বলে জমালয়ে আছে তাহলে জমে দাঁড়াতে কিন্তু দাঁড়ান ব্রাহ্মণ আমি তীর্থে পরিণত হব কবে ব্রাহ্মণ বললেন কিছুদিন তুই অবহেলিত হয়ে থাক ভগবান যখন ধরণীর ধুলাতে নেমে আসবেন আমার অভিশাপ থেকে মুক্ত করার জন্য তোর দিয়ে তার পদার্পণ করবে তার চরণধুলি পড়লেই আবার তুই তীর্থে পরিণত হবে প্রভাসকে বলব এবার স্ত্রী সুরুচিকে বলছে তুমি ঘরে যাও আমি ছেলেকে আনতে জমালয় চললেন প্রভাসের কথা শুনে প্রভাসের কথা শুনে জমানায় ধাইল প্রভাসের কথা শুনে প্রভাসের কথা শুনে জমানায় ধাইল কোথায় সমন কোথায় সমন
কোথায় সমন কোথায় সমন ডাকিতে লাগিল কোথায় সমন কোথায় সমন ডাকিতে লাগিল কোথায় গেলি ওরে সমন কোথায় গেলি ওরে সমন কোথায় গেলি ওরে সমন কোথায় গেলি ওরে সমন তোরে করবো না আমি নিধন কোথায় গেলি ওরে সমন যমুনাথ বেরিয়ে যমুনাথের নাম হচ্ছে সোম দাদার বৈষ্ণবের মধ্যে যমু একটা বৈষ্ণব আপনি জীবিত অবস্থায় যমুনায় এলেন বলে আমার ছেলে কোথায় বলে আচ্ছা কিন্তু একটা কথা বলি আপনাকে ছেলেকে নিয়ে নিতে এসছেন মরিলে কি ফিরে মরিলে কি ফিরে আসে কেহ মনোকালে মরিলে কি ফিরে আসে মরিলে কি ফিরে আসে কেহ মনোকালে বাকার পিতা মাতা বলিতে বাবার পিতা মাতা অলিক কহিলে বাকার পিতা মাতা বলিতে বাবার পিতা মাতা অলিক কহিলে মরে গেলে কোনো পরিচয় নেই তখন আপনার ছেলে নয় যদি প্রমাণ চান আমার জোয়ানের দুটো দিক আছে একটা হচ্ছে উত্তর দিক একটা দক্ষিণ দিক আপনি উত্তর দিকে যাবেন ছেলেকে দেখতে পারবেন কিন্তু দক্ষিণে যাবেন দেখছি সমনের কথা শুনে উত্তরে ভাই এবার সমনের কথা শুনি উত্তরে ধাইল এবার সমনের কথা শুনি উত্তরেতে ধাইল চলিতে চলিতে মনে ভাবিতে লাগিলে চলিতে চলিতে মনে ভাবিতে লাগিল চলিতে চলিতে মনে ভাবিতে লাগিলে চলিতে চলিতে মনে ভাবিতে লাগিল জম যে পেছন থেকে আসছে জানে না বলছে আচ্ছা আমাকে বললো ছেলেটা উত্তর দিকে আছে দক্ষিণ দিকে যেতে মানা করব দক্ষিণটা দেখলে হয় না বুঝি দক্ষিণেতে কি বাই আছে দক্ষিণেতে কি বাই আছে দক্ষিণেতে কি বাই আছে দক্ষিণেতে কি বাই আছে দেখলে হয় না মনে সোমের দক্ষিণেতে কি বাই আছে দেখলে হয় না মনে সোমের দক্ষিণেতে কি বাই আছে দক্ষিণ দিকে গিয়ে কি দেখছে যারা অপরাধ অন্যায় করেছে পাপ করেছে তাকে শাস্তি হচ্ছে উত্তর দিক দক্ষিণেতে পাপের কর্ম উত্তরেতে সোমের দক্ষিণেতে পাপের কর্ম উত্তরেতে পুণ্য দক্ষিণেতে দক্ষিণেতে জমের দক্ষিণেতে পাপের কর্ম উত্তরেতে সোমের দক্ষিণেতে পাপের কর্ম উত্তরেতে পুণ্য দেখিয়া মুনিমন হইলে ধন্য দেখিয়া মুনিবর হইলেন ধন্য দেখিয়া মুনিমন হইলে ধন্য দেখিয়া মুনিবর হইলেন ধন্য এই তো ছেলে আইনা বাবা আমার কোলে আইনা বাবা আমার কোলে বাবাকে কি গেলি ভুলে আইনা বাবা আমার কোলে মাকে কি গেলি ভুলে আইনা বাবা আমার কোলে হরি 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 বলে আইনা বাবা আমার কোলে হরি 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 আইনা বাবা আমার কোলে হরি 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 আইনা বাবা আমার কোলে হরি 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 আইনা বাবা আমার আইনা বাবা আমার কোলে আয়না বাবা আমার কোলে আয়না বাবা আমার কোলে সোমরাজ বললেন ফিরে যান নারায়ণকে ডাকুন দর্শন দিলে বলবেন তিনি যেন আপনার পুত্র হন। 1,00,000 বছর তপস্যা ভজন করলো স্বামী স্ত্রী নারায়ণ দর্শন দিতেই বললে প্রভু যে সন্তান হারিয়েছি চাই না তোমাকে যেন আমরা পুত্র রূপে পাই
তথা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে ভগবান ওই বসুদেব দৈবকী যারা ছিল সুতপা ব্রাহ্মণ শুনেছি তাদের পুত্র রূপে। নারদ, আমার হাতে এই ত্রিশূলটি কেন জানো? ত্রিশক্তি, এতে আছে সৃষ্টি স্থিতি লয়। বিষয়টা কে জানো? জগৎপতি শ্রীহরি বিশ্বরূপ ধারণ করে আমার কাছে রয়েছে। আমার তিনটে নয়ন কেন শুনে নাও। ললাটে নয়ন নাম জ্ঞান চক্ষু, বাম দিকের নাম চন্দ্র, ডান দিকের নাম সূর্য। পঞ্চনর নাম কেন? পঞ্চমুখে তার নাম করব ভজন। এইটি করেছিলাম নিবেদন, তাই আমার স্পষ্ট বদন আমি পঞ্চাম। আরও তো শুনে ভক্তির প্রকাশ হল, আর ভক্তির প্রকাশ হতে কৃষ্ণ নাম গাইতে গাইতে নিজ ঘরে গাইলে। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা।